নমস্কার আপনাদের সবাইকে, আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি। তো আজকে দেখুন আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি। আর এখানে আমি দেখুন সবজি নিয়েছি, ফুলকপি, সজনে, আলু, বেগুন সব কিছু নিয়ে একটা পাতলা রকম ঝোল করব আজকে আমি। কারণ শীত পেরিয়ে গরম পড়ছে, গরমের দিনে পাতলা পাতলা ঝোলই বেশি ভালো লাগে খেতে। আর এখন সজনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর, এখন সজনে দিয়ে অনেক কিছু রকম তরকারি খাওয়া যায়, আর সজনে খেতেও খুব সুন্দর লাগে। তো সজনে দিয়ে আজকে আমি পাতলা করে ঝোল করব মাছের। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি আগেই, তারপর সজনেগুলো ভেজে নিয়েছি, তারপর ফুলকপিটাও ভেজে নিলাম। এরপর আমি বেগুনটাকে ভেজে নেব হালকা করে। তো এরকম ঝোল কে কে খান অবশ্যই জানাবেন। এরকম ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে। রিচ মাছ মাংস সবই খাওয়া যায়, কিন্তু এইভাবে ঝোল, পাতলা ঝোল বলুন, খুব সুন্দর লাগে। আর এখন সজনে তো উঠবেই, সজনে দিয়ে অনেক রকম রান্না সত্যি খুব ভালো লাগে। সজনে দিয়ে বড়ি দিয়ে ঝোল, এমনি সজনে তরকারি, সব কিছুতে এখন সজনে আর শরীরের পক্ষেও খুব ভালো। এখন গরমের দিন পড়ছে, আর শরীর খুব ঠান্ডা হয়। তো দেখুন আমার সব রকম সবজি ভাজা হয়ে গেছে। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, তারপর আলুটাকে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে একটু পরিমাণ মতো লবণও দিয়েছি আমি। তো ভালোভাবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা আগে থেকে করে রেখেছি। এই যে দেখুন, এখানে আছে আদা আর রসুন, সেটাকে পেস্ট করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, বললামই যে আমি রিচ করব না, পাতলা করে ঝোল করব। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো কষিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিয়েছি। এখন জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার আমি দেখুন সমস্ত রকম যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটাকে দিয়ে দিলাম। তো সবজিটা ভালোভাবে একটু সেদ্ধ হোক, তারপরে আমি মাছটাকে দেখুন মাছটাও আমি দিয়ে দিলাম, মাছ আর বেগুনটাকে দিয়ে দিলাম। তো এরকম ঝোল কজন খান অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে এরকম ঝোল খেতে। আর গরমের দিনে প্রায় দিনই এরকম ঝোল খাওয়া হয় আমাদের। তো দেখুন এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো সবজিটাকে। দেখুন ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি, প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি একটু লবণটা দিব, একটু লবণটা কম মনে হচ্ছিলো, তো লবণটা দিলাম। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটা ফুটে গেলে আমি সবজিটাকে নামিয়ে নেব। তো একটু ফুটুক। তো দেখুন ভালোভাবে ফুটে গেছে, একটু ঘন হয়ে গেছে ঝোলটা। তো এখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো অবশ্যই জানাবেন যে কেমন লাগে এরকম আপনাদের খেতে। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন, অবশ্যই আপনারা খেয়ে থাকবেন, কারণ গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।